পৃষ্ঠা ১৮৩। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, বাঙালির বিজ্ঞান চর্চা। এক ঝলকে একটি টেবিল দেয়া আছে, দুটি কলাম আছে। বাঁ দিকের কলামে লেখা শাখা আর ডান দিকে প্রমুখ ব্যক্তির নাম। চিকিৎসা বিজ্ঞান শাখা নীলরতন সরকার, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, রাধা গোবিন্দ কর, মহেন্দ্রলাল সরকার, লাল মাধব মুখোপাধ্যায়, বনবিহারী মুখোপাধ্যায়, সমীর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, সুরেশ প্রসাদ সর্বাধিকারী, চুনিলাল বসু, বিধানচন্দ্র রায়, গিরীন্দ্র শেখর বসু, মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আগে সমীর কথাটি ঠিক নাও হতে পারে। শাখা কারিগরি ও শিল্পচিন্তা গোলকচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী, সীতানাথ ঘোষ, মহেন্দ্রচন্দ্র নন্দী, রাজকৃষ্ণ কর্মকার, কালিদাস শীল, নীলমণি মিত্র, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায়, হেমেন্দ্র মোহন বসু, রসিকলাল দত্ত, বিপিন বিহারী দাস, প্রমথনাথ বসু, পি এম বাগচি। শাখা বিজ্ঞান সাধনা জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, দেবেন্দ্র মোহন বসু, প্রিয়দা রঞ্জন রায়, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়, ইন্দু মাধব মল্লিক, শিশির কুমার মিত্র, প্রশান্তচন্দ্র মহলানবিশ, নীলরতন ধর। শাখা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা অক্ষয় কুমার দত্ত, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, জগদানন্দ রায়, গোপালচন্দ্র ভট্টাচার্য, চারুচন্দ্র ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান, বাঁ দিকে প্রতিষ্ঠান, ডান দিকে বিজ্ঞান চর্চার ধারা। প্রতিষ্ঠান বোটানিক্যাল গার্ডেন, ডান দিকে বিজ্ঞান চর্চার ধারা। উদ্ভিদ সম্পর্কিত অনুসন্ধান ও গবেষণা, উদ্যান কেন্দ্রে স্থাপিত ঔষধিশালা। প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটি, প্রাচীনতম সংগ্রহশালা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। অগণিত দুষ্প্রাপ্য পুঁথির সংগ্রহ, পৃষ্ঠা ১৮৪। প্রতিষ্ঠান শ্রীরামপুর মিশন, বাংলা ভাষায় শিক্ষার ক্রমবিকাশ, রসায়ন বীক্ষণাগার, মুদ্রণ ও কাগজ নির্মাণ শিল্পের স্থাপনা। প্রতিষ্ঠান স্কুল বুক সোসাইটি, ইংরেজি শিক্ষার প্রসার, পাঠ্যপুস্তক প্রণয়ন, জ্যোতির্বিজ্ঞান ও রসায়ন শাস্ত্রের প্রসার। হিন্দু কলেজ, মাতৃভাষার মাধ্যমে বাঙালির সঙ্গে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের যোগসূত্র স্থাপন। এক নজরে আধুনিক বিজ্ঞান চর্চায় বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা। বর্তমানে হাওড়া শিবপুরের যে জাতীয় উদ্যান আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, তার আদি নাম ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। হুগলি নদীর পশ্চিম তীরে হাওড়া শিবপুরে ভারতের প্রাচীনতম বোটানিক্যাল গার্ডেনটি ১৭৮৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে গড়ে ওঠে। ২৭৩ একর জমির ওপর ৩৫,০০০ ফুল ও ফল গাছে সমৃদ্ধ এই উদ্যানে ১৪০০ রকমের নানা ধর্মী ভারতীয় গাছ এবং ৬৫ রকমের বিদেশি গাছ রয়েছে। এই উদ্যানে রয়েছে ১.২ হেক্টর জমি জুড়ে থাকা ২৫০ বছরেরও বেশি পুরনো বিশ্বের বৃহত্তম বট গাছ। এই উদ্যানের আয়ুর্বেদিক গাছপালা ভারতের চিকিৎসা গবেষণাকে আজও অমূল্য সহায়তা দান করে। গবেষণার সাহায্যার্থে এখানকার গ্রন্থাগারে বহু দুষ্প্রাপ্য বইও রয়েছে। আধুনিক বিজ্ঞান চর্চায় এশিয়াটিক সোসাইটির অবদান। উইলিয়াম জোন্সের উদ্যোগে ১৭৮৪ খ্রিস্টাব্দে
কলকাতার পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রাচীনতম সংগ্রহশালা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র। সংস্কৃত, বাংলা, পার্সি, আরবি, ইংরেজি ইত্যাদি ভাষায় লেখা ১.৫ লক্ষাধিক দুষ্প্রাপ্য বই ও পুঁথির সংগ্রহ এখানে রয়েছে। আর রয়েছে অগণিত মুদ্রা, জার্নাল, পেন্টিং, ৬০,০০০-এর উপর পাণ্ডুলিপি, বহু দুষ্প্রাপ্য সংগ্রহ ও আলোকচিত্র। এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে ১৯১৪ খ্রিস্টাব্দের ১৫ই জানুয়ারি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আশুতোষ মুখোপাধ্যায়। ১৯১২ খ্রিস্টাব্দে ২রা নভেম্বর এশিয়াটিক সোসাইটিতে আহুত সম্মেলনে স্থির হয় সোসাইটির দায়িত্বে প্রতি বছর বিজ্ঞান কংগ্রেসের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সাহিত্য, বিজ্ঞান, শিল্প প্রভৃতি নানান শাখার প্রতিনিধি স্থানীয় ব্যক্তিবর্গ শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। শিক্ষার বিস্তারে বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার সূত্রপাতে ওই প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আধুনিক বিজ্ঞান চর্চায় শ্রীরামপুর মিশন ১৮০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জ্ঞান বিজ্ঞানের চর্চায় বা কারিগরি বিদ্যায় বাঙালির উদ্যোগী হয়ে ওঠার আগে ইউরোপীয় লেখকেরাও ঔপনিবেশিক দেশের মানুষকে আধুনিক শিক্ষা দীক্ষায় গড়ে তোলার কাজে ব্রতী হন। বাংলা ভাষায় শিক্ষার ক্রমবিকাশে ফেলিক্স ফয়কার লয়হস্যই কয় হসন্ত দন্তেশ্ব কেরি কয়কার বৈষ্ণ রহস্যই জন ক্লার্ক মার্শম্যান ময়াকার তালবস্বয়রেপ ময়জফলা আকার দন্তের ন মার্শম্যান এবং রেভারেন্ড জন ম্যাকের ময়জফলা আকার কয়কার বৈষণ্যর ম্যাকের কথা স্মরণীয়। বাংলা ভাষায় পূর্ণাঙ্গ বিজ্ঞান গ্রন্থ ব্যবচ্ছেদ বিদ্যা ১৮১৯ ফেলিক্স কেরির রচনা। বইটির বিষয় শারীর বিজ্ঞান ও চিকিৎসা বিদ্যা। বাংলায় বিদ্যাহারা বলি নামে বিশ্বকোষ প্রকাশের সঙ্গে তার নাম যুক্ত আছে। গ্রন্থ রচনার ক্ষেত্রে লেখক কবিরত্ন তর্ক শিরোমণির সাহায্য নেন। মার্শম্যান লিখিত বহু গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য জ্যোতিষ ও গোলাধ্যায়। তাঁর সম্পাদিত দিগদর্শন ও সমাচার দর্পণ ১৮১৮ পত্রিকায় বিজ্ঞান আলোচনা নিয়মিত প্রকাশিত হতো। উইলিয়াম কেরি পাশ্চাত্য ধারায় যে বিজ্ঞান চর্চার সূত্রপাত করেন, মার্শম্যান তাকেই বিস্তৃত করে তোলেন। তাঁরই প্রচেষ্টায় শ্রীরামপুর কলেজে রসায়নের বীক্ষণাগার পয়দীর্ঘই কয় মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় আকার গয় আকার বয়শূন্য র বীক্ষণাগার প্রতিষ্ঠিত হয়। কিমিও কয়হস্যই ময়হস্যই অন্তস্থ অয় আকার কিমিয়া বিদ্যার সার তাঁর লেখা বাংলা ভাষায় রসায়নের প্রথম বই। বইটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা। আধুনিক বিজ্ঞান চর্চায় স্কুল বুক সোসাইটির ভূমিকা। ১৯ শতকের শুরু থেকেই কলকাতার সম্ভ্রান্ত ধনী বাঙালি হিন্দুদের মধ্যে ইংরেজি শেখার বিশেষ আগ্রহ দেখা যায়। এই আগ্রহ থেকেই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮১৭ খ্রিস্টাব্দের ৬ই জুলাই হিন্দু কলেজ প্রতিষ্ঠার বছরেই কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। পাঠ্যপুস্তক প্রণয়নের ইতিহাসে জ্যোতির্বিজ্ঞান ও রসায়ন শাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশে স্কুল বুক সোসাইটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে। হিন্দু স্কুল ও কলকাতা স্কুল বুক সোসাইটি বঙ্গদেশে ইংরেজি শিক্ষা প্রসারে বিরাট ভূমিকা পালন করে। ১৮১৭ খ্রিস্টাব্দে রবার্ট মে রচিত মে-গণিত গ্রন্থটি সোসাইটি থেকে প্রকাশিত হয়। এই সোসাইটি ১৮২৪ খ্রিস্টাব্দে পিয়ারসনের ভূগোল এবং জ্যোতিষ ইত্যাদি বিষয়ক কথোপকথন গ্রন্থটি প্রকাশ করে। ১৮৩২ খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির পক্ষ থেকে বিজ্ঞান সেবোধি পত্রিকা প্রকাশিত হয়। বিজ্ঞান চর্চার ইতিহাসে বনবিহারী মুখোপাধ্যায়ের অবদান। শিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অগ্রজ
ও চিকিৎসক বনবিহারী মুখোপাধ্যায়ের লেখা বঙ্গবাণী, শনিবারের চিঠি, ভারতবর্ষ প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হতো। সংস্কৃত আর ফরাসি ভাষার পাশাপাশি দর্শনে, নক্ষত্র বিজ্ঞানে, পক্ষীতত্ত্বে তিনি দক্ষ ছিলেন। বেপরোয়া নামে একটি সাংস্কৃতিক সংস্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং সেই দলের এক সভা বিষ্ণুচরণ ভট্টাচার্যের সম্পাদনায় 1923 খ্রিস্টাব্দে বেপরোয়া পত্রিকা প্রকাশিত হলে তাঁর অধিকাংশ লেখাই তিনি লিখতেন। 1965 খ্রিস্টাব্দের 5ই জুলাই তিনি লোকান্তরিত হন। বিজ্ঞান চর্চার ইতিহাসে সুরেশ প্রসাদ সর্বাধিকারীর অবদান। কর্নেল CIE সুরেশ প্রসাদ সর্বাধিকারী প্রথম সর্বভারতীয় চিকিৎসক সম্মেলনের সহসভাপতি এবং 25 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং সিন্ডিকেটের সদস্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি মেডিকেল কলেজের অবৈতনিক ইন্সপেক্টর নিযুক্ত হন। ইউরোপের যুদ্ধের সময় বেঙ্গল অ্যাম্বুলেন্স কোর গঠনের উদ্যোগের জন্যই তিনি IMS এর লেফটেন্যান্ট কর্নেল উপাধিতে ভূষিত হন। পৃষ্ঠা 185। কলকাতা ইউনিভার্সিটি কোর ও তিনি নিজের হাতে গড়েছেন। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র কনকচন্দ্র সর্বাধিকারী কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ হন। 1921 খ্রিস্টাব্দের 10ই মার্চ ডাক্তার সুরেশ প্রসাদ সর্বাধিকারী পরলোক গমন করেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে চুনিলাল বসুর অবদান। প্রখ্যাত চিকিৎসক, গবেষক, রসায়নবিদ চুনিলাল বসু সারা জীবনে নানান উল্লেখযোগ্য পদে আসীন ছিলেন, যথা মেডিকেল কাউন্সিলের সদস্য, ইন্ডিয়ান মেডিকেল কংগ্রেসের প্রথম বার্ষিক অধিবেশনের সহ সভাপতি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সহ সভাপতি, ক্যালকাটা মেডিকেল জার্নালের 3 বছরের সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ সভাপতি প্রভৃতি। করবী ফুল নিয়ে বিশেষ গবেষণার জন্য 1901 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোটস, কয়কার টয় হসন্ত দন্তেশ্বয় হসন্ত কোটস মেমোরিয়াল প্রাইজ লাভ করেন। তাঁর বিজ্ঞান বিষয়ক গবেষণামূলক বক্তৃতাগুলি দ্য সায়েন্টিফিক অ্যান্ড আদার পেপার গ্রন্থের 2 খণ্ডে সংকলিত হয়েছে। বইগুলির মধ্যে রয়েছে ফলিত রসায়ন, রসায়ন সূত্র, জল, বায়ু, কাগজ, খাদ্য, শরীর স্বাস্থ্য বিধান, পল্লী স্বাস্থ্য, চা ইত্যাদি। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান। প্রখ্যাত চিকিৎসক এবং স্বনামধন্য রাজনীতিবিদ ডাক্তার বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এবং আমেরিকান সোসাইটি চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। 1944 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে DSc উপাধিতে ভূষিত করে। 1948 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে গিরীন্দ্রশেখর বসুর অবদান। ডক্টর গিরীন্দ্রশেখর বসু 1940 খ্রিস্টাব্দে নিজের ভাই রাজশেখর বসুর দান করা বাড়িতে মানসিক হাসপাতাল গড়ে তোলেন। পরবর্তীকালে তিনি মেডিকেল কলেজের শারীরবিদ্যার অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাবনর্মাল সাইকোলজির অধ্যাপক হন। তিনি মনোবিজ্ঞান বিষয়ে বাংলায় স্বপ্ন, ইংরাজিতে এভরিডে সাইকো, PSYCHO-analysis, কনসেপ্ট অফ রিপ্রেশন ইত্যাদি বই লিখেছেন। এছাড়াও লাল কালো নামক ছোটদের বই, পুরাণ প্রবেশ, ভগবদ্গীতা প্রভৃতি ধর্মীয় গ্রন্থ রচনা করেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে গোলকচন্দ্র নন্দীর অবদান। প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার গোলকচন্দ্র নন্দীর আদি বাসস্থান ছিল 24 পরগনার টিটাগড়ে।
উইলিয়াম কেরির উৎসাহেই এই সুদক্ষ কর্মী শ্রীরামপুরের কাগজ কলের কাজে নিয়োজিত হয়ে প্রথম বাষ্পীয় ইঞ্জিনটি পর্যবেক্ষণের সুযোগ লাভ করেন। পরবর্তীকালে তিনি সেই যন্ত্রটির অনুকরণে কোনো রকম বিদেশি সাহায্য বা বিদেশি উপকরণ ছাড়াই একটি ছোট আকারের বাষ্পের ইঞ্জিন তৈরি করেছিলেন। তারই পরামর্শে গোলকচন্দ্রকে সেই ইঞ্জিনটি এগ্রি হর্টিকালচারাল সোসাইটির দ্বিতীয় বার্ষিক প্রদর্শনীর সময় সকলের সামনে পেশ করার অনুমতি দেওয়া হয়। 1828 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কলকাতার টাউন হলে প্রদর্শনীটি শুরু হলে গোলকচন্দ্র তাঁর ইঞ্জিনটি দিয়ে পাম্প চালিয়ে ও জল তুলে সকলকে অবাক করে দেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে শিবচন্দ্র নন্দীর অবদান। টেলিগ্রাফ বিভাগের প্রথম ভারতীয় কর্মী তথা প্রথম ভারতীয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শিবচন্দ্র নন্দী। ভারতে বৈদ্যুতিক টেলিগ্রাফ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যার জন্মদাতাদের মধ্যে তিনি অগ্রণী ছিলেন। 1864 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর তারিখে কলকাতার মেডিকেল কলেজ থিয়েটারে বেথুন সোসাইটির এক সভায় ভারতে বৈদ্যুতিক টেলিগ্রাফ বিষয়ে শিবচন্দ্রের উচ্চ প্রশংসিত বক্তৃতার সারাংশ বেথুন সোসাইটির কার্যবিবরণীতে প্রকাশিত হয়। 1852 খ্রিস্টাব্দে সরকার অনুমোদিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম টেলিগ্রাফ লাইন পাতার কাজে শিবচন্দ্র ইনচার্জ অফ দ্য ওয়ার্ক নিযুক্ত হন। পরবর্তীকালে তাঁরই তত্ত্বাবধানে পূর্ব বরাকর থেকে এলাহাবাদ, বেনারস থেকে মির্জাপুর, মির্জাপুর থেকে সিওনি এবং কলকাতা থেকে ঢাকা অবধি 900 মাইল টেলিগ্রাফ লাইন বিস্তারের কাজ সম্পূর্ণ হয়। স্বদেশী শিল্পের প্রসারে সীতানাথ ঘোষের অবদান। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে স্বদেশী শিল্প শিক্ষক হিসেবে সীতানাথ ঘোষের নাম স্মরণীয়। যন্ত্রপাতি সহযোগে তাঁর প্রদর্শিত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাগুলি রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করে। তত্ত্ববোধিনী পত্রিকাতেও তাঁর গবেষণা সংক্রান্ত আলোচনা প্রকাশিত হয়। তাঁর সৃষ্ট এয়ার ইঞ্জিন ও এয়ার পাম্পের সুখ্যাতি 24শে মার্চ 1870 অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। সীতানাথ ঘোষ মেডিকেল ম্যাগনেটিজম নামক একটি গ্রন্থ রচনা করেন, যার আত্মপরিচয় অংশে তিনি লেখেন ড্যাশ ফাউন্ডার অফ ইলেকট্রোপ্যাথি ম্যাগনেটিক সিস্টেম অফ ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রচন্দ্র নন্দীর অবদান। নিষ্ঠাবান ব্রাহ্ম চিকিৎসক এবং স্বদেশী শিল্পোদ্যোগী ডক্টর মহেন্দ্রচন্দ্র নন্দী এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1873 খ্রিস্টাব্দে ঢাকা কলেজ LA পাশ করে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঢাকা মেডিকেল স্কুলে 3 বছর শিক্ষকতা করেন। এরপর নিজ গৃহে হোমিওপ্যাথি চিকিৎসা করে প্রভূত সুনাম অর্জন করেন। কলকাতায় থাকাকালীন তিনি ছাপাখানার কালি, কাপড়ের কল, দেশলাই কল তৈরিতে যত্নবান হন। নিজের কারখানায় তৈরি কাপড় ও দেশলাই হিন্দু মেলায় প্রদর্শন করে মহেন্দ্রচন্দ্র সকলকে চমৎকৃত করেন। তার কারখানায় তৈরি লেখার কালি কলকাতার রায় ব্রাদার্স ইঙ্ক নামে বিক্রি হতো। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে রাজকৃষ্ণ কর্মকারের অবদান। হাওড়া জেলার দফরপুরে দফরপুরে 1828 খ্রিস্টাব্দে রাজকৃষ্ণ কর্মকার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাধবচন্দ্র কর্মকার। প্রথাগত বিদ্যালয়ে শিক্ষালাভ না করলেও নিজের বুদ্ধি, অধ্যবসায় ও দক্ষতার গুণে কলকারখানার কাজে তিনি প্রভূত ব্যুৎপত্তি অর্জন করেন। তিনি কাশীপুর ও দমদম গান ফ্যাক্টরিতে কামান বন্দুকের কাজ শেখেন এবং হেডমিস্ত্রি হন। পলতার জলকল, ঘুষুরির চটকল, বালির কাগজ কল ইত্যাদি স্থানেও তিনি চাকরি করে অভিজ্ঞতা অর্জন করেছেন। 1291 বঙ্গাব্দে তিনি আবার নেপালে ফিরে এসে তাঁর পূর্ব প্রতিষ্ঠিত বন্দুক কারখানার উন্নতি সাধনে তৎপর হয়ে ওঠেন।
নেপাল মহারাজার কাছ থেকে তিনি কাপ্তেন উপাধি এবং নানাবিধ বহুমূল্য পুরস্কার লাভ করেন। স্বদেশী শিল্পের প্রসারে কালিদাস শীলের ভূমিকা। শীল তালবস্যয় দীর্ঘই ল। কালিদাস শীল ছিলেন দে শীল অ্যান্ড কোম্পানির তরুণ প্রতিভাধর কর্মচারী। 1885 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি চিতপুরে, পৃষ্ঠা 186। এক বিয়ের শোভাযাত্রায় নতুন ধরনের ইলেকট্রিক আলোর ব্যবহার লক্ষ্য করা যায়। দীপ্তি ও চমৎকারিতে অনবদ্য তীব্র আলোকসজ্জা বিশিষ্ট শোভাযাত্রাটি বেরিয়েছিল। দে শীল অ্যান্ড কোম্পানির নানান সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জার দায়িত্ব নিয়ে নানা ধরনের বৈদ্যুতিক সাজ সরঞ্জাম প্রদর্শন করত, যার মধ্যে ছিল ইলেকট্রিক মোটরে চলা সেলাই কল, টেবিল ফ্যান প্রভৃতি। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলমণি মিত্রর অবদান। নীলমণি মিত্র কলকাতা প্রেসিডেন্সি বিভাগের সহকারী আর্কিটেক্ট এবং 1858 খ্রিস্টাব্দে সহকারী ইঞ্জিনিয়ার হন। মূলত তাঁরই পরিকল্পনা ও তত্ত্বাবধানে পাইকপাড়ার রাজাদের বাড়ি ও বাগান, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং এমেরাল্ড পাওয়ার উদ্যান এবং আরও অজস্র অট্টালিকা গড়ে ওঠে। তিনি বিজ্ঞান সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একটি করদাতা সমিতিও প্রতিষ্ঠা করেন। স্বদেশী শিল্পোদ্যোগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান। সাহিত্য, সঙ্গীত, চিত্রশিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিচিত্র বিদ্যায় পারদর্শী উপেন্দ্র কিশোর নিপুণ চিত্রকর, সঙ্গীত বিশেষজ্ঞ, কুশলী যন্ত্রবিদ, নিবিষ্ট বিজ্ঞান গবেষক এবং অসামান্য গল্পকথক হিসেবেও দক্ষ ছিলেন। 1910 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তাঁর 1895 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠিত সংস্থার নাম পরিবর্তন করেন। ইউ রে আর্টিস্ট u.ray.artiste এর পরিবর্তে আত্মপ্রকাশ করে উ.রে অ্যান্ড সন্স। প্রকাশক হিসেবে সে বছরই তাঁর লেখা টুনটুনির বই প্রকাশিত হয়। ক্রমে এখান থেকে তাঁর ছোট্ট রামায়ণ, সুখলতা রাওয়ের গল্পের বই ব্রাহ্ম মিশন প্রেসে ছাপা, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, দক্ষিণারঞ্জনের ঠাকুরমা ঝুলি, মোহিতচন্দ্র সেন সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়। স্বদেশী শিল্প প্রচারে সুকুমার রায়ের অবদান। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র সুকুমার রায় টেলিফোন, রেডিও, এরোপ্লেন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটর, আন্ডার ওয়াটার টেলিগ্রাফ লাইন, স্কাই স্ক্রেপার ও প্রিফ্যাব ফয়জফুল্লাহ আকার প্রিফ্যাব বিল্ডিং, ইলেকট্রিক লিফট, নিউম্যাটিক ট্রান্সপোর্টেশন, সিনেমা এমনই বিভিন্ন যন্ত্র ও কৌশলের কথা ছাড়াও রকেটের কথা, টিউব রেলের কথা তাঁর কলমে সন্দেশের পাতায় মূর্ত হয়ে উঠেছে। তিনি ছোটবেলা থেকে ফটোগ্রাফি চর্চা করেন। তাঁর তোলা ছবি ভয়েস ওন পেপার, চার্মস, চয়াকার মদন্তেশ ইত্যাদি বিদেশি কাগজে ছাপা হয়। তিনি লন্ডনের কাউন্টি কাউন্সিল অফ এনগ্রেভিং অ্যান্ড লিথোগ্রাফিতে এবং ম্যানচেস্টারের মিউনিসিপ্যাল স্কুল অফ টেকনোলজিতে কলোটাইপ, ফটোলিথোগ্রাফি, অফসেট এর কাজ শেখেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে হেমেন্দ্র মোহন বসুর অবদান। এইচ বোস নামে প্রসিদ্ধ হেমেন্দ্র মোহন বসু 1890-91 খ্রিস্টাব্দে কুন্তলীন কেশতৈল দিয়ে ব্যবসা ক্ষেত্রে আবির্ভূত হন। ক্রমশ এইচ বোস পারফিউমার থেকে কুন্তলীন, দেলখোশ, ল্যাভেন্ডার ওয়াটার, ওডিকোলোন, সিল্ক অফ রোজ তৈরি হতে থাকে। সাহিত্যিকদের সাহিত্য রচনার উৎসাহ প্রদানের উদ্দেশ্যে 1303 বঙ্গাব্দে তিনি কুন্তলীন পুরস্কার প্রবর্তন করেন। কয়হর্ষৌ দন্তের নয় তয়, লয় দীর্ঘই দন্তের ন, কুন্তলীন। জগদীশচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই পুরস্কার লাভ করেন। কলকাতার হ্যারিসন রোডে তিনি সাইকেলের দোকান খোলেন।
গ্রেট ইস্টার্ন মোটর কোম্পানি স্থাপন করেন। পার্ক স্ট্রিটে গ্রেট ইস্টার্ন মোটর ওয়ার্কস নামে একটি মেরামতির কারখানাও গড়ে তোলেন। এদেশে প্রথম রেকর্ড তৈরির কারখানা দ্য টকিং মেশিন হল তাঁরই অনবদ্য সৃষ্টি। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে রসিকলাল দত্তের অবদান। রসিকলাল দত্ত বিলাতের এবারডিন বিশ্ববিদ্যালয় থেকে এমবি ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর 1871 খ্রিস্টাব্দে আবার বিলাতে যান এবং আইএমএস হয়ে স্বদেশে সরকারি পদে নিযুক্ত হন। 1893 খ্রিস্টাব্দে রসিকলাল আবার বিলাত গিয়ে চিকিৎসা শাস্ত্রে অসামান্য খ্যাতি অর্জন করেন। রাসায়নিক আবিষ্কারের সুবাদে তিনিই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিএসসি হন। ক্লোরোপিক্রিন নামক যৌগ প্রস্তুতির এক নতুন প্রক্রিয়া তাঁরই উদ্ভাবন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে বিপিন বিহারী দাসের অবদান। ভারতীয় হিসেবে সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোটর গাড়ি তৈরির কৃতিত্ব শ্রী বিপিন বিহারী দাসের। পুরোপুরি স্বদেশি উপাদানে নির্মিত গাড়িটির নামকরণও করা হয় স্বদেশী। টায়ার, কার্বিউরেটর এবং আরও দু একটি সরঞ্জাম ছাড়া গাড়ির বডি, চেসিস সহ বাকি সব কিছুই তিনি নিজের হাতে তৈরি করতেন। 4টি দরজা সহ 5 আসনযুক্ত প্রথম তৈরি গাড়িটি 1931 খ্রিস্টাব্দে বিপিন বিহারী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে বিক্রি করেন। মতিলাল নেহেরু, মদনমোহন মালব্যর মতো স্বনামধন্য মানুষ তাঁর গাড়িতে চড়েন। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে বিপিন বিহারী একটি গাড়ি তৈরির দায়িত্ব পান। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রমথনাথ বসুর অবদান। খ্যাতনামা ভূতত্ত্ববিদ প্রমথনাথ বসু জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার চাকরিতে যোগ দেন। জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হলে প্রমথনাথ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম অধ্যক্ষ ও পরে পরিদর্শক হন। ভারতীয় শিল্প বাণিজ্য বিস্তারে তাঁর প্রবল উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণের প্রমাণ মেলে তাঁর নানাবিধ বক্তৃতায়, প্রবন্ধে, আলোচনায়। প্রাকৃতিক ইতিহাস তাঁর লেখা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। পাঠ্যপুস্তকের বিষয় নির্বাচনে সহযোগিতার জন্য তিনি বেঙ্গল একাডেমি অফ লিটারেচার স্থাপন করেন, যা পরবর্তীকালে সাহিত্য পরিষদের অন্তর্ভুক্ত হয়। এশিয়াটিক সোসাইটির সঙ্গে তাঁর গভীর যোগসূত্র ছিল। আ হিস্ট্রি অফ হিন্দু সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল, 3 volumes, ইপক্স অফ সিভিলাইজেশন, স্বরাজ, কালচারাল অ্যান্ড পলিটিক্স, ইংরেজিতে লেখা তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। মুদ্রণ শিল্প ও প্রকাশনার ইতিহাসে PM বাগচি অ্যান্ড কোম্পানি। কিশোরী মোহন বাগচি বাঙালির প্রযুক্তি বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য M বাগচি অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তার পিতা প্যারিমোহন বাগচির নামের আদ্যক্ষর নিয়েই তিনি কোম্পানির নামকরণ করেন। সুপ্রাচীন প্রসিদ্ধ প্রকাশক ও পুস্তক বিক্রেতা PM বাগচি অ্যান্ড কোম্পানি 1883 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বাংলা পঞ্জিকা তৈরি ও বিক্রয়ের সূত্রে এদের সুনাম কেবল এদেশেই নয়, বাংলাদেশে এমনকি লন্ডন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ে। এদের পঞ্জিকার বিবিধ হিন্দু উৎসবের সূচি ও নির্ঘণ্ট থাকার পাশাপাশি বিদেশে অনুষ্ঠান সূচি পালিত হওয়ার সময়ও উল্লেখিত থাকে। ধর্ম, লোকপুরাণ, ভারতবিদ্যা, ইতিহাস, সাহিত্য, জীবনী, অনুবাদ, ছোটদের বই, ধ্রুপদী গ্রন্থ, জ্যোতিষ, সমালোচনা, এমনই নানা শাখার অজস্র বই এঁরা সুদীর্ঘ সময় ধরে প্রকাশ করে চলেছেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতানের গানগুলির ইংরেজি অনুবাদ ও প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে। পৃষ্ঠা 187। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান। জগদীশচন্দ্র পদার্থবিদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যায় ব্যুৎপত্তি অর্জন করে দেশে ফেরেন। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার সময় থেকেই তিনি বৈজ্ঞানিক গবেষণার কাজে দেশীয় কারিগর দিয়ে নিজ ব্যয়ে যন্ত্রপাতি তৈরি করান।
ক্রমে আকাশ স্পন্দন ও আকাশ সম্ভব জগৎ বিদ্যুৎ রশ্মির বৈষণ্য র তালবস্বয়ময় হস্যই বৈষণ্য র রশ্মির দিক পরিবর্তন, বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি, বিনা তারে সংবাদ প্রেরণ, এক্স রে, কাঁচ ও বায়ুর রশ্মিপথ পরিবর্তন করার শক্তি, জীব ও জড় পদার্থের উপর বিদ্যুৎ রশ্মিপাতের ফলের ক্ষমতা, জড় ও জীবের সাড়া দেওয়ার ক্ষমতা প্রভৃতি বিচিত্র বিষয়ে পৃথিবীর নানা গবেষণাগারে মূল্যবান গবেষণা করেন। তাঁর লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি হল ফিজিওলজি অফ অ্যাসেন্ট অফ এসএপি স্যাপ, Physiology of photosynthesis, Nervous mechanism of plants, Growth and tropic movements of plants ইত্যাদি। বাংলায় লেখা তার বৈজ্ঞানিক প্রবন্ধগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে। প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিয়ে তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1885 খ্রিস্টাব্দে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কনজিউগেটেড সালফেটস অফ কপার ম্যাগনেসিয়াম গ্রুপ, a study of isomorphous mixtures and molecular combinations বিষয়ে গবেষণায় নিয়োজিত হন। এরপর ডক্টরেট লাভ করে তিনি ইউনিভার্সিটি কেমিক্যাল সোসাইটির সহসভাপতি নির্বাচিত হন। তিনি তেল জাতীয় খাদ্যে এবং দুধে ভেজাল নির্ধারণের পদ্ধতি আবিষ্কারের সাফল্য অর্জন করেন। বাঙালির ব্যবসা বিমুখতা দূর করতে তিনি বেঙ্গল কেমিক্যালস গড়ে তুললেন। সারা ভারতে এত বড় সালফিউরিক অ্যাসিড তৈরির কারখানা আর কোথাও ছিল না। 1895 খ্রিস্টাব্দে তিনি পারদ ঘটিত নতুন যৌগ মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে অন্যতম ভূমিকা পালন করেন বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাদ সাহার গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি, প্রেশার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স। থিওরি অফ থার্মাল আয়োনাইজেশন বিষয়ে গবেষণায় তিনি আন্তর্জাতিক খ্যাতি ও পরিচিতি লাভ করেন। তিনি বিজ্ঞান কলেজের পালিত অধ্যাপক হন ও পরে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। তাঁর লেখা বইগুলির মধ্যে রয়েছে দ্য প্রিন্সিপলস অফ রিলেটিভিটি, ট্রেটিজ অন হিট, ট্রেটিজ অন মডার্ন ফিজিক্স, জুনিয়র টেক্সট বুক অফ হিট উইথ মিট্রোলজি প্রভৃতি। 1956 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি তাঁর জীবন অবসান হয়। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান। বাংলার বিজ্ঞান চর্চায় বিশিষ্ট স্থান অধিকার করে আছেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালেই তাঁর বোস সংখ্যায়ন সম্পর্কিত গবেষণাপত্রটি প্রকাশিত হয়। ফ্রান্স, ডেনমার্ক, সুইজারল্যান্ড, চেকোস্লোভাকিয়া প্রভৃতি দেশের জাতীয় বিজ্ঞান সংস্থা কর্তৃক সংবর্ধিত সত্যেন্দ্রনাথ বসু 1948 খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ স্থাপন করেন। বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে নীলরতন ধরের অবদান। ডাক্তার বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জীবন রতন ধরের অগ্রজ নীলরতন ধর ভারতবর্ষে ভৌত রসায়নের প্রথম গবেষক ছিলেন। তিনি একে একে প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ের স্টেট ডক্টরেট অফ সায়েন্স ফেলো অফ দি ইনস্টিটিউট অফ দ্য কেমিস্ট্রি অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড FRCI, ভারতবর্ষের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স, ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স অ্যান্ড ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। তিনি প্রথম এবং একমাত্র ভারতীয় রসায়নবিদ হিসেবে লন্ডনের বোর্ড অফ এডুকেশনের সুপারিশে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস পেয়ে এলাহাবাদের মুর সেন্ট্রাল কলেজে ভৌত ও অজৈব রসায়নের অধ্যাপক এবং কালী হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভৌত রসায়ন শাস্ত্রের অবৈতনিক অধ্যাপক হিসেবে যুক্ত হন।
অপেক্ষাকৃত কম ব্যয়ে সার তৈরি করে এদেশের কৃষি ব্যবস্থায় বিপ্লব ঘটাতে চেয়েছিলেন তিনি। জৈবিক সারের পক্ষে আমৃত্যু সওয়াল করেছেন। এলাহাবাদে তাঁর অধীনে ক্যাটালিসিস, কলোয়েড, বায়োকেমিস্ট্রি এবং আলোকরশ্মির রসায়ন প্রক্রিয়ার ওপর প্রভাব নিয়ে বহু গবেষণা হয়, যা জার্নাল অফ ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি, জার্নাল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটি হল 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত বিশ্ব পরিচয়। এছাড়া বিজ্ঞান বিষয়ক তাঁর প্রতিটি রচনায় তত্ত্ববোধিনী, বালক, ভারতী, সাধনা, বঙ্গদর্শন, ভাণ্ডার, সবুজপত্র, শান্তিনিকেতন, বঙ্গবাণী, প্রবাসী, আনন্দবাজার পত্রিকা, সাহিত্য, প্রদীপ ইত্যাদি পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তার বিজ্ঞান নির্ভর রচনাবলীর মধ্যে রয়েছে গ্রহগণ জীবের আবাসভূমি, সামুদ্রিক জীব প্রথম প্রস্তাব, কীটাণু, শূন্য, জগৎ পীড়া, বৈজ্ঞানিক সংবাদ, ডেকরে পিঁপড়ের মন্তব্য, বৈজ্ঞানিক সংবাদ, গতি নির্ণয়ের ইন্দ্রিয়, ইচ্ছা মৃত্যু, মাকড়সা সমাজে স্ত্রীজাতির গৌরব, উটপক্ষীর লাথি, রোগশত্রু ও দেহরক্ষক সৈন্য, বৈজ্ঞানিক সংবাদ, জীবনের শক্তি, ভূতের গল্পের প্রামাণিকতা, মানব শরীর। পড়া চলছে পরের ফাইলে।